দুর্বল ব্যবস্থাপনার জন্য প্রিমিয়ার ব্যাংকের বোর্ড পুনর্গঠন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিবি নিউজে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক এবার আরও কঠোর অবস্থানে। এবার দুর্বল কর্পোরেট গভর্নেন্স এবং অব্যবস্থাপনার কারণে বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে নতুন পরিষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী প্রিমিয়ার ব্যাংকে কর্পোরেট গভর্নেন্সের অভাব, ঋণ বিতরণে শৃঙ্খলার ঘাটতি এবং সামগ্রিকভাবে সুশাসনের অভাব ছিল। এসব অনিয়ম ধরা পড়ার পরেই কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে, ব্যাংক কোম্পানি আইন 1991 অনুযায়ী যদি কোনো ব্যাংকের কার্যক্রম আমানতকারী বা জনস্বার্থের বিরুদ্ধে যায়, তবে কেন্দ্রীয় ব্যাংক সেই ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দিতে বা পুনর্গঠন করতে পারে। বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। নতুন গঠিত 6 সদস্যের পরিষদে ডক্টর আরিফুর রহমানকে উদ্যোক্তা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও 5 জন স্বতন্ত্র পরিচালক রয়েছেন, যাদের প্রত্যেকেরই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ ও সুপরিচিত। তারা হলেন মোহাম্মদ ফোরকান হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক; সৈয়দ ফরিদুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক; মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ব্যাংক এশিয়ার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক; শেখ মোর্শেদ জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর একজন অধ্যাপক; এম নুরুল আলম, একজন চার্টার্ড সেক্রেটারি। অন্যদিকে ভেঙে দেওয়া আগের পরিষদের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ ইমরান ইকবাল এবং ভাইস চেয়ারম্যান ছিলেন জামাল জি আহমেদ। অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন আব্দুস সালাম মুর্শিদি, শফিকুর রহমান, শাইলা শেলি খান, ইয়ে চিং মিন এবং মোহাম্মদ আহমেদ আলী। উল্লেখ্য, 2024 সালের 15 আগস্টের পর থেকে এই নিয়ে 15টি ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। প্রিমিয়ার ব্যাংক ছাড়াও যেসব ব্যাংকের পরিষদ পুনর্গঠন করা হয়েছে সেগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, মেঘনা ব্যাংক এবং বিসিবিএল। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.